পারস্যের এক ধনী পরিবারের ছেলে। বাড়িতে আগুন পূজা হয়। পিতা ছিলেন অগ্নি মন্দিরের প্রধান। ছোটবেলা থেকেই তাকে শেখানো হয়েছিল এটাই সত্য, এটাই পথ। একবার পাশের শহরে গিয়ে সে একটা গির্জার সামনে দাঁড়ালো। ভেতর থেকে প্রার্থনার শব্দ ভেসে আসছে। ছেলেটা ভিতরে ঢুকে পড়ল। তার হৃদয় কেঁপে উঠল। সে ভাবল, এটা তো আমাদের ধর্মের চেয়ে ভালো মনে হচ্ছে। বাড়ি ফিরে সে বিষয়টা সবাইকে বলল। তার বাবা খুব রেগে গেলেন, তাকে ঘরে আটকে রাখলেন। কিন্তু ছেলেটা কিছুতেই মানবার পাত্র নয়। একবার সুযোগ বুঝে বাড়ি থেকে পালিয়ে গেল সে। থাকলো এক খ্রিস্টান সন্ন্যাসীর সাথে, যার ছিল প্রকৃত খ্রিস্ট ধর্মের গভীর জ্ঞান। সন্ন্যাসী মৃত্যুর আগে বললেন, সময় এখন এক নবীর আগমনের, যিনি আরব দেশে আসবেন। ছেলেটি ততদিনে যুবক হয়ে গেছে। সে রওনা দিল আরবের পথে। কঠিন পথ। দস্যুদের হাতে ধরা পড়ল, বিক্রি হয়ে গেল দাস হিসেবে। অপমান সহ্য করল, কিন্তু সে ছিল তার মঞ্জিলের প্রতি অবিচল। অবশেষে মদিনায় এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ পেলেন, ইসলাম গ্রহণ করলেন। তিনি সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রাজ্ঞ একজন সাহাবী হওয়ার পাশাপাশি খন্দকের যুদ্ধের কৌশল প্রস্তাব দিয়ে ইসলামের ইতিহাসে স্থায়ী জায়গা করে নিয়েছেন। খেয়াল করুন, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগতভাবে মুসলিম ছিলেন না। তিনি মক্কা কিংবা মদিনার অধিবাসী ছিলেন না। এমনকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী সরাসরিও তার কাছে পৌঁছায়নি। কিন্তু তিনি নিজে সঠিক পথ খুঁজে বের করেছেন। কিন্তু তিনি কি একা পথ খুঁজে পেয়েছিলেন? না, সঠিক মানুষের সঙ্গ ছিল বছরের পর বছর। এভাবে একজন ভালো সঙ্গী আপনাকে সঠিক পথের দিকে এগিয়ে নিতে পারে। আবার ঘুরিয়ে বললে, অসৎ সঙ্গ আপনাকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে। চলুন ভালো সঙ্গ নির্বাচনের বিষয়ে কুরআন কি বলছে তা জেনে নিই। আল্লাহ সূরা আল কাহাফের 28 নম্বর আয়াতে বলছেন, واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। আয়াতটি সরাসরি অর্থ করলে দাঁড়াবে, আর আপনি নিজেকে ধৈর্যের সাথে রাখবেন তাদের সংসর্গে, যারা সকাল এবং সন্ধ্যায় ডাকে তাদের রবকে তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। আপনিও যদি সঠিক পথ খুঁজতে চান, সফল হতে চান, তো আপনাকে সৎ মানুষের সাথে, ভালো মানুষের সাথে, সঠিক মানুষের সাথে থাকতে হবে। আপনি যদি উন্নত হতে চান, তো আপনাকে উন্নততর মানুষের সাথে থাকতে হবে। আজ আমরা কার সাথে সময় কাটাই? সত্যি করে বলুন, আপনার সবচেয়ে বেশি সময় কার সাথে যায়? অফিসে কাজের ফাঁকে আপনার বেস্ট কলিগ কে? কাজ শেষে কার সাথে আড্ডা দেন? অনলাইনে কার পোস্টে লাইক দেন, কমেন্ট করেন? কার কন্টেন্ট কনজিউম করেন? রাত জেগে কার সাথে চ্যাট করেন? ছুটির দিনে কার সাথে ঘোরাঘুরি করেন? সব মিলিয়ে আপনার সঙ্গ কেমন? যারা সারাদিন শুধু অভিযোগ করে, দেশ খারাপ, মানুষ খারাপ, কিচ্ছু হবে না, সব শেষ। যদি তাই হয়, তবে আপনার ভিতর যত প্রতিভা বা সম্ভাবনাই থাকুক না কেন, আপনার ভুল সঙ্গ আপনাকে বিশ্বাস করাতে শুরু করবে যে আপনাকে দিয়ে কিচ্ছু হবে না। এমন মানুষ আপনি নিশ্চয়ই দেখেছেন, যারা সময় নষ্ট করে। আরেকটা সিরিজ, আরেকটা রিল, আরেকটু আড্ডা, গভীর রাতে জেগে অর্থহীন কথাবার্তা। তারপর এরাই আবার বলবে সময় পাই না। আবার এমন মানুষও আছে যারা সুযোগ পেলেই আপনাকে ছোট করে। তুই পারবি না, তোর দ্বারা হবে না, বড় স্বপ্ন দেখিস না। এরা সবাই ভুল সঙ্গ। আর সবচেয়ে ভয়ঙ্কর সঙ্গ হচ্ছে যারা পাপকে স্বাভাবিক বানিয়ে দেয়, ভুলকে সঠিক বানিয়ে দেয়, অন্যায়কে ন্যায়ের উপরে স্থান দেয়। এরা সবসময় বলবে, এই দেশে এটাই স্বাভাবিক, সবাই তো করছে, অল্প একটুতে কিছু যায় আসে না, একদিন নামাজ না পড়লে কিছু হবে না। এসবই তাদের লেম এক্সকিউজ। এবার নিজেকে জিজ্ঞেস করুন, আপনার পাশে কি এমন কেউ আছে যে আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয়, নামাজের সময় ডাকে, যে আপনার স্বপ্নের কথাগুলো শুনে বলে, শুরু তো কর, চেষ্টা চালিয়ে যা, ইনশাআল্লাহ হয়ে যাবে।
যে আপনাকে শক্ত ফিডব্যাক দেয়, আপনার ভুল ধরিয়ে দেয়, কিন্তু আপনাকে ছেড়ে যায় না, কারণ সে আপনাকে উন্নততর সংস্করণে দেখতে চায়। আজ নিজের কম্পিনিয়ন লিস্ট, নিজের সঙ্গের লিস্ট লিখে ফেলুন। আপনার সবচেয়ে ঘনিষ্ঠ 5 জন কারা? তারা কি আপনাকে উন্নত করছে নাকি আপনাকে আটকে রাখছে? প্রয়োজনে সঙ্গ বদলান, পরিবেশ বদলান, দেখবেন জীবন বদলে যাবে ইনশাআল্লাহ।